সকাল হয়ে গেছে, রান্না বান্না শুরু। প্রথমে একটি ছেলে স্কুল যাবে, তো এই মাছ বার করেছি, মাছগুলো ছাড়াচ্ছি, পেঁয়াজ কেটে রেখেছি, একটু ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল করবো। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল গরম হচ্ছে, আর এই ভাত বসিয়ে দিয়েছি। চা বসে গেছে, সব ঘুম থেকে উঠেছে, ছেলের পড়া হয়ে গেছে, একটু চা খাবে, পরে ভাত দেবো। ঢেঁড়স দিয়ে পাতলা করে মাছের ঝোল হচ্ছে আমাদের। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? দেখো নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ। আর সামনে ওয়েদারটা তুমি দেখতে পারছো। আমরা কলকাতায় আর সূর্যর মুখ দেখতে পারছি না। রেগুলার বৃষ্টি আর হেভি বৃষ্টি, আশেপাশে সব জল ভরে গেছে। আজকে আমার হিরো স্কুল যাবে, ওটাই ভাবছি কেমনি করে যাব। এখন একটু বৃষ্টিটা রুকেছে, এখন যেমনি কালকে যেতে পারেনি, রেগুলার বৃষ্টি তো, আর ওর হয়ে আছে সর্দি। ওটাই ভাবছি কি করা যাক। আজকে তো যেতেই হবে স্কুল। এই যে স্যার বসে আছে, এদিকে চা চলছে দেখো। আর তোমার কি আছে? দেখি দেখি তোমার দুধটা দেখি, তোমার দুধটা দেখি একটুখানি। চা খাচ্ছে দুধ, ব্লগ দেখে বলছে আমি দুধ খাচ্ছি। যদি কেউ গালাগালি দেয়, এই জন্য চাটাকে দুধ করে দিল। আর এই যে মাদার ইন্ডিয়া চলে এসছে। মাদার ইন্ডিয়া না, আজকে তো যেতেই হবে। আজকে যাবে, আজকে তো যেতেই হবে, দুদিন দিয়ে যাইনি। হ্যাঁ, চলছে বিস্কিট খাওয়া। জিতকে স্কুলে ছেড়ে দেখো বাজারে আমি যাচ্ছিলাম একটু আলু পেঁয়াজ আর ডিম কিনতে। বাজারের অবস্থা দেখো, যা বৃষ্টি হচ্ছে কলকাতায়। পুরো জুতো দেখো, দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে। কিভাবে আমি হাঁটছি, মানে পুরো জল ভরা। এই দেখো এক সাইডের অবস্থা দেখো, কেমনি করে লোকেরা যাচ্ছে দেখো। ওটা মেন সবজি মার্কেট, যেখানে মাছ আর সব বিক্রি হয়। কীভাবে যাচ্ছে লোকেরা। ওহ, মধ্যে বাজারে ডেঙিয়ে ডেঙিয়ে যে ব্লগে আগে দেখতে পারবে কিভাবে আমাদের এখানে কলকাতায় বৃষ্টি হয়েছে, ওপর পুরো বাজারে জল ভরে গেছে। এই দেখো, পুরো ডিমের একটা ক্যারেট নিলাম আমি, 210 টাকা পড়লো। 2 কিলো আলু নিলাম, 2 কিলো পেঁয়াজ নিলাম, যেটা 45 করে নিল। আর চন্দ্রমুখী 1 কিলো আলু নিলাম, যেটা পড়লো তোমার 30 টাকা করে। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের এখানে কত চলছে। পেঁয়াজ আলু ডিম ক্যারেট কত করে যায়, এটাই নিয়ে আমি ঢুকলাম। দেখো কী অবস্থা। এই রাত্রিবেলার কড়াই গরম হয়ে যাচ্ছে, আবার রাত্রে রান্না শুরু হতে যাচ্ছে। এই আলু মাখা করব একটুখানি। এখানে রসুন একটু ছাড়িয়েছি, আলুগুলো সেদ্ধ করে ছাড়ানো আছে, আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখা আছে। তো আমি কড়াইতে দেবো প্রথমে সর্ষের তেল দিয়ে একটু আলু মাখা করব। এই পেঁয়াজ আর রসুনগুলো ভাজা ভাজা করছি। তো
করতে করতে এই ঘর, এখন ছেলে আবার পড়তে গেছে, কালকে পাঠাবো না, আবার শরীরটার ভালো না, জ্বর মতো হয়ে আছে। তো দেখি, শরীরটা ভাবছি অ্যান্টিবায়োটিক খাওয়াবো। বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ানো তো ভালো না, কিন্তু কিছু করার নেই, মনে হচ্ছে জ্বর আসছে। হ্যাঁ, ছেলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে শরীর খারাপ থাকলে না মন টন ভালো থাকে না, মন মেজাজ। এই আলু মাখা আমার হয়ে গেল, এবার করবো রুটি। শরীর ভালো না, বাহির হয়ে গেছে স্কুল করে টিউশন করে। হিরোর শরীরটা ঠিক যাচ্ছে না কিছুদিন দিয়ে, আমাদের থাম্বনেলটা দেখে তোমরা বুঝে যাবে ওর শরীরটা একদম ঠিক নেই। এই যে আমাদের খাবার, সব বাচ্চাদের পেটে ব্যথা, জ্বর, সর্দি, কাশি সারছে না। এই মাসে তো বাবুটা দুবার হলো। এই খাবার এসে গেছে, আমরা নর্মাল লাইট খাবার খাচ্ছি আজকে আমরা। এই দেখো আলু মাখা আর গরমা গরম রুটি, আমাদের শর্টসে দেখতেও পারবে রুটি লাগিয়েছি আমি, গরমা গরম রুটি, ব্যাস এটাই খাবো আমরা আজকে, লাইট খাওয়া দাওয়া। তো আর ব্লগটা বেশি লম্বা করছি না, একটু ভাল লাগলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ, যাতে আমরা আরও ভালো ভালো ব্লগ জানতে পারি। চলো, টেক কেয়ার, টাটা। হ্যাঁ, প্রে করো জলদি ঠিক হয়ে যাক সর্দি কাশি। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই।